ফিনেস্ট্রাইড আমাদের কি নাপুংসক বানিয়ে দেয়? ফিনেস্ট্রাইড খাওয়ার পর কি আমরা সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে পারি না? আমরা কি মিনক্সিডিল লাগাবার পর যখন ছেড়ে দিই তখন কি আমাদের আবার চুলটা পড়তে থাকে? আসুন এইসব নিয়ে আজকে জানতে থাকবো। ওয়াচ মি ইন দিস ভিডিও। আজকের আপনাদের ফিনেস্ট্রাইড এবং মিনক্সিডিলের কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে আমি জানিয়ে দিই, আই এম ভেরি সরি যে আমি বেশ কয়েকদিন আপনাদের ভিডিও করতে পারিনি এবং ভিডিও করে দেখাতে পারিনি, তাই আপনাদের সাথে অনেক কম দেখা হচ্ছে। তাই আমি ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে, কারণ আমার একটু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়েছিল, যার জন্য আমি কিছুদিন শরীর খারাপ গেছিল। সো সরাসরি টপিকে এসে যাই যে ফিনেস্ট্রাইড। আগে ফিনেস্ট্রাইডের ব্যাপারে বলি। ফিনেস্ট্রাইডের আমাদের অনেক মিথস আছে, আমরা অনেক কিছু ভয় পাই এই ট্যাবলেটটাকে নিয়ে অথবা টপিক্যাল জিনিসটাকে নিয়ে। ফিনেস্ট্রাইড অ্যাকচুয়ালি কি? ফিনেস্ট্রাইড মেনলি হচ্ছে একটা ডিএইচটি ব্লকার। ডিএইচটি মানে হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যেটা আমাদের হেয়ার ফলের জন্য মূল রিজন। এবার ডাইহাইড্রোটেস্টোস্টেরন কখন বাড়ে? যখন আমাদের হরমোনাল ইস্যুস থাকে, আমাদের ডায়েটে কিছু ল্যাক থাকে, আমাদের ব্যাড হ্যাবিটস থাকে, অথবা আমাদের স্লিপ প্রবলেম বা বিভিন্ন জেনেটিক্যাল রিজনসও হতে পারে। সেই জায়গাটাকে ডিএইচটি মানে তৈরি হয় এবং ইটস অ্যান আনইভেন হরমোন, ইটস আ পার্ট অফ টেস্টোস্টেরন, যেটা আমাদের চুল পড়তে বাধ্য করে এবং প্যাটার্ন বলনেস যেটা আমরা বলি সেইটা আনিয়ে দেয়। সো যার ফলে কি হয়, আমাদের চুল পড়তে থাকে। তো ফিনেস্ট্রাইড যেটা করে এই ডিএইচটিটাকে ব্লক করে। তো আমাদের অনেক মিথস থাকে যে ডিএইচটি ব্লকার যেটা, তার ফিনেস্ট্রাইড, সেটা নাকি আমাদের সেক্সুয়াল হেলথকে এফেক্ট করে। এটা কি সত্যি? খানিকটা আমরা বলতে পারি এটা সত্যি। এটা একটা টেম্পোরারি এফেক্ট হয়। স্পেশালি এটা দেখা গেছে অনলি 5% অফ দ্য ইউজার্স। এটা কিন্তু প্রতি 100টা ইউজার্সের মধ্যে মাত্র 5% বা 5টি মানুষের এই এফেক্টটা দেখা গেছে। দ্যাট ইজ অলসো টেম্পোরারি অ্যান্ড ইন আ ভেরি মাইনার ওয়ে। 95 মানুষের কিন্তু কিচ্ছু হয়নি। মেনলি এটা কিন্তু যেটা এফেক্ট হয় সেটা কিন্তু সাইকোলজিক্যাল এফেক্ট হয়, যে এখানে সেক্সুয়াল লিবিডো বা আমাদের টেস্টোস্টেরনটাকে কমিয়ে দেয়। অ্যাকচুয়ালি কিন্তু সেইটা না। আমরা যদি এইটার সাথে হেলদি লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি এটার সাথে এক্সারসাইজ, স্লিপ, স্ট্রেস ফ্রি লাইফ, ব্যাড অ্যাডিকশনকে দূরে থাকানো, এগুলো যদি সব কিছু মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের এই কোনো সাইড এফেক্ট হবে না। তা সত্ত্বেও যদি আমাদের মনে হয় যে আমাদের একটা মনে ভয় থাকে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টপিক্যাল ফিনেস্ট্রাইড এখন পাওয়া যায়। টপিক্যাল ফিনেস্ট্রাইড কিন্তু আমরা লাগাতে পারি। তাহলে কি হবে, সেই চুলের এরিয়াটাতে ওটা ডিএইচটি প্রুফ হয়। এরপরেও যদি আমাদের ভয় থাকে, তাহলে আমরা কি করতে পারি যে বিভিন্ন এখন সাপ্লিমেন্টস, আয়ুর্বেদিক সাপ্লিমেন্টস থাকে যারা টেস্টোস্টেরনকে বাড়ায়, লিবিডো হাই রাখে। সেই জিনিসগুলোকে আমরা কিন্তু কনজিউম করতে পারি এবং এক্সারসাইজ, লাইফস্টাইল মেনটেন করতে পারি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ফিনেস্ট্রাইড কিন্তু লাগে, কারণ যে আমাদের শক লস কিছু হয়, তো তার জন্য কিন্তু আমাদের চুল পড়া একটা টেন্ডেন্সি হতে পারে। এছাড়া যাদের হেয়ার ফল হচ্ছে, যাদের প্যাটার্ন বলনেসের দিকে যাচ্ছে, সেটাকে আটকাবার জন্য আমরা জিএফসি, পিআরপি ট্রিটমেন্টের সাথে সাথেও এটা নিই। এইবার আসি মিনক্সিডিলের ওপর। মিনক্সিডিলে বলা আছে নাকি মিনক্সিডিল মানে লাগাবার পর তো একটু চুল বাড়ে, বাট ওটা নাকি বন্ধ করে দিলে আমাদের আবার ব্যাক টু নর্মাল এসেছে। মিনক্সিডিলটা অ্যাকচুয়ালি কি? মিনক্সিডিল হচ্ছে ভ্যাসোডাইলেশন করে, সার্কুলেশন বাড়ায় এবং অ্যাক্টিভ হেয়ার ফলিকলস আছে সেইখানটায় চুলগুলোকে আরো মোটা, ডেন্সিফাই করে দেয়। এর বাইরে কিচ্ছু না। সো আমরা দেখেছি যে যখন আমরা মিনক্সিডিল লাগাই তখন ইনিশিয়ালি একটু চুল পড়া স্টার্ট হয়, কারণ যে আমাদের ভ্যাসোডাইলেশন, সার্কুলেশনটা বাড়িয়ে দেয় এবং আমাদের চুলের যে শেডিং ফেজটা থাকে, কারণ যে চুলেরও তো একটা লাইফ সাইকেল আছে, অ্যালোজেন ফেজ, ট্যালোজেন ফেজ। তো ট্যালোজেন ফেজটাকে তাড়াতাড়ি এনে আবার অ্যানাজেন ফেজ গ্রো করিয়ে দেয়। এর সাথে সাথে আমরা দেখেছি যে মিনক্সিডিল লাগালে রেজাল্টস তো আমরা পাই, কিন্তু ওটাকে যদি বন্ধ করে দিই তাহলে আমাদের চুল পড়তে থাকে না। তাহলে আমাদের যেটা হয় যে যেইটুকু রেজাল্ট পেয়েছি সেইটুকুই থাকে, সেটাকে মেনটেন করতে পারি, কিন্তু সেটা খারাপ কোনো দিন হতে পারে না। যেটা এসছে সেইটাই থাকবে। তার সাথে সাথে আমাদের কিছুদিন অন্তর অন্তর মেনটেন করতে হয়। আমরা যদি লাইফস্টাইল বাকি সব কিছু মেনটেন করি, দেন আমাদের কিন্তু সেটা ইনট্যাক্ট থাকে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা ফিনেস্ট্রাইড যদি আমাদের ডক্টর রেকমেন্ডেশন দেয়, তাহলে যে কোনো সময় দিনের একবার যে কোনো মিলের পর আমাদের নেওয়া উচিত, কিন্তু সেইটা যেন একই সময় হওয়া উচিত। যদি আমি দুপুরের পর খাচ্ছি, লাঞ্চের পর, তাহলে কিন্তু প্রত্যেক দিন দুপুরের পরেই খাওয়া উচিত। আর মিনক্সিডিল জেনারেলি 1 to 2 টাইমস ডেইলি লাগানো উচিত, চানের পর শুতে যাওয়ার আগে, জেনারেলি যেটা বলা হয়, এবং 1 ml ইচ। এখন মিনক্সিডিলের সাথে সাথে ফিনেস্ট্রাইড মানে মেশানো থাকে, সেটাও আমরা কিন্তু অনেক সময় অ্যাপ্লাই করি। বিভিন্ন কোম্পানিতে আছে, খুব ভালো ভালো কোম্পানি এখন মার্কেটে আছে। বেস্ট প্রোডাক্টটা ডক্টরের থেকে চুজ করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার।